হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সারাদিন অনেক ধকল গেছে। গোডাউনে আটকে রেখেছিল, আবার হসপিটালে গেছিলে, একবারে গোসল করে আসো, ভালো লাগবে। তুমি গোসল করে আসো, তারপর আমি যাব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? নাকি আমার সাথে একসাথে যাইতে চাচ্ছ? আভা রাগ দেখিয়ে বলল, দরকার নেই, আমি একাই যাব। তাহলে তাড়াতাড়ি যাও, এসে পড়তে বসবে। আভা গোসল করে বেরিয়ে আসলো। কাপড়গুলো বেলকুনিতে মেলে দিল। আয়ান দেখছে আভার চুল থেকে পানি পড়ছে। মাথা মুছো ভালো করে, চুল থেকে পানি পড়ছে। আভা কথাটা কানে নিল না। আয়ান টাওয়ালটা নিয়ে গিয়ে আভার চুল মুছে দিতে লাগল। কথা শুনতে পাওয়া দিন দিন অবাধ্য হচ্ছ দেখছি। আগের মতো কঠোর হতে হবে, তাহলে তুমি ঠিক হবে। আমি আপনাকে আর ভয় পাই না, বুঝেছেন? দেখা যাবে ভয় পাও কিনা। চুল আঁচড়ে পড়তে বসো, আমি গোসল করে আসি, সারাদিন দৌড়ের উপরে ছিলাম, ক্লান্ত লাগছে। উনি গোসল করতে গেলেন, আমি বই নিয়ে টেবিলে বসলাম। বই নিয়ে বসে পড়ছি, কিন্তু একটা বিষয় মাথায় আসছে না। আয়ান ভাইয়া গোসল করে বেরিয়ে আসলো। আমাকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, পড়া বাদ দিয়ে বসে আছো কেন? একটা বিষয় বুঝতে পারছি না, তাই একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, আসছি। উনি টাওয়ালটা বেলকুনিতে মেলে দিয়ে এসে আমার পাশে বসলেন। কোনোটা বুঝতে পারছো না বলো? এই তো, এই চ্যাপ্টারটা একটু সমস্যা। আয়ান সুন্দর করে বুঝিয়ে দিল। এবার বুঝতে পেরেছ? ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না, ভালো করে পড়ে রেজাল্ট ভালো করো, তাহলে হবে। আমি আপনার মতো অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, তাই অত ভালো রেজাল্ট আমার দ্বারা হবে না। চেষ্টা করলেই হবে। যা বুঝবে না আমাকে বলবে, আমি বুঝিয়ে দিব। রাত 10টা বাজে। আয়ান এসে আভাকে বলল, চলো খেয়ে আসি, তারপর আবার পড়বে। আমার খেতে ইচ্ছে করছে না। আপনি খেয়ে আসেন। আমার খুব টায়ার্ড লাগছে। হাতটাও ব্যথা করছে দড়ি দিয়ে বেঁধে রাখা জায়গাটায়। বাহানা বাদ, হাত ব্যথা করছে, খাবার খুয়ে ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে। আপনি যান, খেয়ে আসুন। আমায় জোর করছেন কেন? খেতে যাবে কিনা রেগে বলল। আমি ওনার চোখে রাগ দেখে ভয়ে বললাম, যাব তো, এখনই আসছি। আপনি শুধু শুধু রাগ করছেন, হে হে। গুড। তুমি ভালো কথা শোনার মেয়ে নাও, তাই এভাবে বলতে হবে। ওনার ভয়ে খেতে যেতে হলো। খাবার টেবিলে বসে আছি, আমার খেতে ইচ্ছে করছে না। আমায় খেতে না দেখে আবার ধমক দিয়ে বলল, খাওয়া বাদ দিয়ে চুপ করে আছো কেন, খাও। মনে মনে শোখানেক গালি দিয়ে জোর করে কিছুটা খাবার গিললাম। এই ওষুধটা খেয়ে নেও, হাত ব্যথা কমে যাবে। উনি পানির গ্লাস এগিয়ে দিলেন। পানি নিয়ে ওষুধটা খেয়ে নিলাম। এখন পড়তে বসো। আবার পড়তে বসলাম। উনি ল্যাপটপে কাজ করছেন। আমার 1 ঘন্টা পরে ঘুম আসছে সারাদিনের ধকলের জন্য। পড়তে পড়তে চোখ বইয়ের উপরে ঘুমিয়ে পড়েছি। আয়ান পড়ার শব্দ না পেয়ে আভার দিকে তাকিয়ে দেখে ও বইয়ের উপরে ঘুমিয়ে গেছে। আয়ান আভার কাছে গেল, ওকে কোলে তুলে এনে বেডে শুয়ে দিয়ে লাইট অফ করে সে নিজেও আভাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। 4 দিন পর নিশিকে হসপিটাল থেকে বাড়িতে এনেছে। 2 দিন হল। আবির ভাইয়ার মাসুর বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বড় আব্বু নিয়ে যেতে দেয়নি। বড় আব্বু বলেছে বাচ্চার 7 দিনের দিন নাম রাখবে নানার বাড়ি। কালকে বাচ্চার 7 দিন হবে, নাম রাখা হবে। আকিকা করে নাম রাখার উপলক্ষে ছোট করে অনুষ্ঠান করবে। বাহিরের মানুষ ডাকবে না, কাছের আত্মীয়দের ডাকবে, আর কয়টা এতিমখানার বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দিবে। এতে সবাই মত দিয়েছেন, মানুষকে খাওয়ানোর চেয়ে এতিমখানায় খাওয়ানো ভালো। বাচ্চা আসার পর থেকে আনা সব সময় বাচ্চাটাকে নিয়ে থাকছে। ওর পাগলামিকে দেখে মনে হচ্ছে ওর বাচ্চা। বাচ্চাকে নিয়ে নাচছে গাইছে, সবাই ওর পাগলামি দেখে হাসছে আর বলছে এবার আভার ও একটা বাচ্চা নেওয়া উচিত। ও নিজেই এখনো ছোট্ট, একটি সময় যাক, পরীক্ষা দেখ, তারপর ভাববে। আকিকা উপলক্ষে সিমি আর রুহিকে আজকেই আসতে বলেছি, ওরা বিকেলে আসবে। ফুপি, শরীফ ভাইয়াও আসবে। আজকে রাতে অনেক মজা হবে। আবার কতদিন পর সবাই আড্ডা দিব। আহা। আয়ান রুম থেকে আভাকে ডাকছে। আভা, আভা, আভা। আয়ান ডাকছে, যা। তোমার ছেলের কাজ নেই, শুধু ডাকাডাকি করে বিরক্ত করে। এই কথা আমার ছেলের সামনে বলিস, দিবে একটা। তোমার ছেলেকে ভয় পাই না। রুমে এসে বলছি।
হয়েছে কি, ডাকছেন কেন? কেন ডাকা যাবে নাকি? 2 দিন থেকে দেখছি তুমি আমায় পাত্তা দিচ্ছ না, ডাকলেও পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি? কোনো ব্যাপার নেই, আমি ব্যস্ত ছিলাম বাচ্চাকে নিয়ে। বাচ্চাকে দেখার জন্য অনেকে আছে। তোমার যে আর কয়দিন পরীক্ষা মনে আছে? 2 দিন থেকে তো বইটা হাতেও নেওনি। আসো পড়তে বসো। কি এই দিন দুপুরে পড়তে বসব? হ্যাঁ বসবে, কারণ বিকেলে তোমার বান্ধবীরা আসবে। ওরা তো আর পড়বে না, বাদরামো করে বেরাবে সব কটা মিলে। কি আমরা বাদরামো করি? আপনি নিজেই বাদর। আয়ান আভাকে হাত দুটো ধরে বলল, আমি বাদর দেখেই তো তোমার মতো একটা বাদরনিকে বিয়ে করেছি, হেসে বলল। আমার কাজ আছে, আমি যাই। কোথায় যাবে? তোমার কোনো কাজ নেই, চুপচাপ পড়তে বসো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে। আয়ানের কথা তোয়াক্কা না করে রুম থেকে বের হতে নিলে আয়ান গিয়ে দরজায় সিটকি লাগিয়ে দেয়। জোর করে আভাকে পড়তে বসিয়ে ওর সামনে বসে আছে আয়ান। এখন পড়তেছ না, পরে যদি ফেল করো কি করব বুঝবে? কি করবেন, অন্য মেয়েকে বিয়ে করবেন নাকি? বুফেল পড়লে লজ্জায় কাউকে বলতে পারবেন না তাই? আয়ান মজা নেওয়ার জন্য বলল, হ্যাঁ করবই তো। তুই যদি অন্য মেয়েকে বিয়ে করার কথা ভাবিস, ও তোকে খুন করে ফেলব। এই তুমি আমাকে তুই তোকারি করছো কেন? তাহলে কি করব, চুমো খাবো? খেতেই পারো, আমি কিন্তু কিছু মনে করব না। আয়ান ওর আব্বুর সাথে কথা বলতে গেছে। আভা রেগে বোম হয়ে আছে। সেই দুপুর থেকে বিকেল অবধি পড়তেই আছে। আভা, রুমি আর সিমি এসে গেছে, তোমায় খুঁজছে, যাও। আভার কোনো কথাই নেই, বইয়ের দিক থেকে চোখ সরাচ্ছে না। আয়ান বুঝল তখনের কথার জন্য এমন করছে। আভাকে চেয়ার থেকে উঠিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। পাগলি, আমি তো মজা করেছি। যতই কিছু হোক তুই শুধু আমার। আর পড়ার জন্য বলছি, কারণ ভালো রেজাল্ট করতে হবে। আভা আয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি অন্য মেয়েকে বিয়ে করবেন বললেন কেন? হায় আল্লাহ, তুমি ওটা নিয়ে আছো? আমি মজা করে বলেছি যাতে তুমি রাগ করে পড়তে বসো। সরি, আমরা কিছু দেখিনি বলে সিমি আর রুহি চোখে হাত দিল। আয়ান, আভা একে অপরের থেকে সরে গেল। আমরা ভুল সময়ে চলে এসেছি ভাইয়া, সরি। আয়ান হেসে বলল, সমস্যা নেই সালিকারা, তোমরাই তো। আর জানো তো সালি হয় আধা ঘরওয়ালি, তাই লজিজা পাইলাম না। তোমরা না হয়ে অন্য কেউ হলে লজ্জা পাইতাম। আমাদের জায়গায় অন্য কেউ আসতে পারত। এবার থেকে রোমাঞ্চ করলে দরজা বন্ধ করে করিয়ে বলে সিমি আর রুহি দাঁত বের করে হাসছে। তোদের হাসি শেষ হলে ভিতরে আয়। আয়ান রুম থেকে চলে গেল। ওরা 3 বান্ধবী মিলে গল্প করতে শুরু করে দিয়েছে। সিমি, তোর আর শরীফ ভাইয়া কি খবর বল? প্রেম কেমন চলছে? সিমি না জানার ভান করে বলল, কিসের প্রেম? আমি কারো সাথে প্রেম করি না। মিথ্যা বলে লাভ নেই, আমি জানি সব। শরীফ ভাইয়া তোকে ভালোবাসে, এই জন্য আমার থেকে তোর নাম্বার নিয়েছে। তার মানে তুই ওনাকে নাম্বার দিয়েছিস? তাই তো ভাবি, উনি আমার নাম্বার কই পাইল? হ্যাঁ আমি দিয়েছি, যাতে তোর সাথে প্রেমটা হয় আর আমি বিয়ে খেতে পারি। সালা হারামি, নিজের বিয়ে খাওয়াসনি আর আমার বিয়ে খাওয়ার জন্য রেডি। আরে আমার বিয়ে কিভাবে হয়েছে জানিস না? ওভাবে না হলে তো খাইতে পারতি। পাশ থেকে সিমি আফসোস করে বলল, সবার প্রেম হচ্ছে, শুধু আমারই হচ্ছে না। আহারে বেচারা। চিন্তা করিস না রুহি, তোকে ও একটা রিকশাওয়ালা খুঁজে দিব। তোর তো রিকশায় ঘুরতে ভালো লাগে, তাহলে তার সাথে বিয়ে হলে রিকশায় করে নিশে বেড়াবে। হারামি, তোকে রিকশা ওয়াকার সাথে বিয়ে দিব বলে রুহি আভাকে মারতে গেলে ও ওঠে দৌড়। আভা দৌড়াচ্ছে আর বলছে, আমার তো বিয়ে হয়েছে। আমার সুন্দর হ্যান্ডসাম একটা বর রেখে আর বিয়ে করতে চাই না। বিয়েটা বরং তুই কর। 2 বান্ধবী বাচ্চাদের মতো পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। সবাই ওদের বাচ্চামো দেখে হাসছে।